আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বছরের প্রথম দিন কোথায় গিয়েছি, কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। তো চলে গেলাম আমাদের চট্টগ্রাম নেবালে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা। জামাইকে বলতেছি, আসো আমাকে নিয়ে বেড়াতে নিয়ে যাও। জামাই বলতেছে, চলো কোথায় যাবা? আমি বলতেছি আমি নেপালে যাব, কারণ আমার নেপালে যেতে অনেক ভালো লাগে। জায়গাটা অনেক শান্তির। বাচ্চারা যায় নাই, আমরাই গেছি। বাচ্চারা আমার ফ্যামিলির সাথে ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি ঘুরতে। অনেক ভালো লাগছে অনেকদিন পরে আমার হাজব্যান্ডের সাথে ঘোরা আর কি। মানে সবসময় তো ঘুরতে যাই বাচ্চা নিয়ে, এবার বাচ্চা ছাড়া আমরা দুইজনই গেছি। তো নেপাল দেখেন অনেক সুন্দর। নেপাল আরও সুন্দর ছিল, এখন কাজ চলতেছে তো। তো দেখেন অনেক কুয়াশা পড়তেছে আর অনেক ঠান্ডা। মানে আমার না সমুদ্র অনেক দেখতে ভালো লাগে। তো আমাদের চট্টগ্রাম নেপালটা তো অনেক সুন্দর। যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা যাননি তারা অবশ্যই যাবেন। আমাদের নেপালে অনেক সুন্দর, এখন কাজ চলতেছে আর কি। তো সমুদ্রের চারিদিকে অনেক সুন্দর, মানে কুয়াশার জন্য পানিটা দেখাই যাচ্ছে না। প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা। মানে দেখেন নৌকা আসতেছে, দেখাও যাচ্ছে না। জাহাজও আছে কিন্তু একদম দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। তো আজকে বছরের প্রথম দিন অবশ্যই লোকজন ছিল, কেউ আসতেছে আবার কেউ যাচ্ছে, অনেকে আবার সন্ধ্যায়ও থাকাও মোটামুটি ছিল। তো অনেক ভালো লাগছে আমার। অবশ্যই নেপালে যেতে, সি বিচে যেতে অনেক ভালো লাগে। তো অনেকদিন পরে গেলাম, যে নেপাল আসলে যাওয়া হয় নাই। যত দেখতেছি সমুদ্র আমার এত ভালো লাগে। পাহাড় আর সমুদ্র আমার অনেক প্রিয় জিনিস। মানে আমাকে যদি বলে তুমি কোথায় ঘুরবা, তোমার কোথায়, আমি বলবো মানে আমার সমুদ্র দেখতে অনেক ভালো লাগে। তো এরপরে আমার হাজব্যান্ড চা নিল, একটু করে চা খেলাম, কারণ অনেক ঠান্ডা। চা না খেলতে হবে না। তো পরে অনেক কিছুক্ষণ বসছি আমরা ওখানে। দেখেন লোকজন আসতেছে আরো। মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর বাচ্চাদের পরীক্ষাও শেষ, তো ডিসেম্বর মাস তো এমনিও বেড়ানোর মাস, মনও ফ্রেশ থাকে। আর পরিবারের সাথে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। তো বাচ্চাদেরকে অনেক মিস করতেছি। তো বাচ্চারা যায় নাই যেহেতু। তো নেপালের পাশে একটি রেস্টুরেন্ট আছে, দেখেন অনেক সুন্দর রেস্টুরেন্টটা। এই প্রথম গেলাম, অবশ্যই ভালো লাগলো। রেস্টুরেন্টটা খুবই মনোরম পরিবেশ, পাশে মানে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা রেস্টুরেন্টে বসলাম আর কি। তো খাবারের মেনু, এরপরে আমরা খাবারের মেনুটা দেখতেছি কি খাবো। আমার হাজব্যান্ড বলছে, দেখো কি খাবা তুমি। তো আমি অবশ্যই আমার স্যুপটা বেশি ভালো লাগে, রেস্টুরেন্টে থাই স্যুপ। তো ওদের এখানে ফার্স্ট টাইম ট্রাই করতেছি নেপালের পাশে রেস্টুরেন্টটাতে। তো থাই স্যুপ নিয়েছি আর নিয়েছি চিকেন ক্যাশনার সালাদ। তো অবশ্যই অনেক ভালো খাবারটা। থাই স্যুপও অনেক মজা, একদম চিকেন দিছে আর ক্যাশনার সালাদটা অনেক মজা হয়েছে। তো আমরা দুইজনই খেয়ে নিচ্ছি। আর শীতকালে একটু গরম গরম স্যুপ খেলে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আমাকে সার্ভ করে দিচ্ছে সালাডটা। অনেক মজা কিন্তু সালাদ, একদম ফ্রেশ আর সব কিছু থাকে, বাদাম, চিকেন, প্রন, মানে খুব ভালো লাগে। সালাডটা আমার অনেক প্রিয়। তো আমি গেলে আগে মানে সালাদ খাই আর কি, আর স্যুপ। তো আমার হাজব্যান্ড বলছে আরও কিছু নাও, বলছে না আর কিছু নিব না এগুলো। তো আমি ট্রাই করতেছি, অনেক ভালো লাগছে। আর কোথাও ঘুরতে গেলে আর অনেক ঠান্ডা পড়তেছে, ঠান্ডার মধ্যে বেড়াতেও ভালো লাগে অবশ্যই। তো স্যুপটা দেখেন একদম ভরপুর চিকেন দিয়েছে, অনেক মজা হয়েছে। আর গরম গরম স্যুপটা কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন বের হয়ে যাব আর কি। তো দেখেন আমরা আর সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে বের হয়েছে অবশ্য বিকালে। সন্ধ্যার দিকে দেখেন নেপালের একটা জাহাজ আছে, ওইটা তো কিন্তু সবাই যায়, আমরা যাইনি, কারণ ওটা বাচ্চারা থাকলে অবশ্য ভালো লাগতো আর কি। তো আমি জাহাজেটাতে যাই নাই। আমরা এমনি নেপালে ঘুরে কিছুক্ষণ বসে চলে আসলাম আর কি। অনেক ভালো লাগছে আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে গিয়ে। তো আমার জামাইকে অনেক ধন্যবাদ যে ঘুরতে নেওয়া যাওয়ার জন্য। তো বাহিরে দেখেন কত সুন্দর লাগতেছে, মানে নেপালের চারদিকে ভিউটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।